আর এইবার আপনাদের সামনে রাখবো একজন আছেন কিন্তু নেই, আর একজন জীবিত নেই কিন্তু ভোটার তালিকায় দিব্যি রয়েছেন, জল করছে তার নাম। কোচবিহারের নাটাবাড়ির এই ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড এবং স্বাভাবিকভাবে তা নিয়ে তুঙ্গে রাজনীতি। দেখুন, সশরীরে এলাকায় রয়েছেন অথচ তালিকায় নিখোঁজ, কোথাও আবার জলজ্যান্ত ভোটারই মৃত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এমন নানা গরমিল সামনে আসছে। এবার কোচবিহারের নাটাবাড়িতেও ভোটার তালিকায় আজব কাণ্ড, সেখানে মৃতের নাম জল করছে খসড়া ভোটার তালিকায়, আর জীবিত ভোটার রাতারাতি ভূত হয়ে গিয়েছেন। ওই তো যেমন জমা দেওয়া হয়েছে না, ওটিতে কি গন্ডগোল হয়েছে। কে মারা গেছে? মারা গেছে মারা গেছে ওই যে শশী। তার কি নাম? তোমার বোন? আমার নাম আলিজন বাবা। আর আপনার নাম? মোর নাম আলিমন বাবা। নাটাবাড়ির 204 নম্বর বুথ এলাকার বাসিন্দা আলিমন বেওয়া। সম্প্রতি তার বোন আলিজন বেওয়ার মৃত্যু হয়েছে, কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে মৃত আলিজনের, আর জলজান্ত আলিমন বেওয়াকে মৃত বলে দেখানো হয়েছে। কোনো বিষয় তো ইনি নামটা কাটা গেছে, ইনি হলো মৃত্যু, আর যে মারা গেছে তার নামটা আছে। অনেক চিন্তায় আছি, অনেক চিন্তায় আছে। এখন মনে করেন ইনির ভোটটা যাতে হয়, তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। নাটাবাড়ির এই জীবিত ও মৃতকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিএলও। এদিকে খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশন হঠাৎ করে এসআইআর ঘোষণা করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে অল্প সময়ের মধ্যে তারা যে কাণ্ড কারখানা করে আগামী দিনে বিধানসভাকে তারা জয়লাভ করার, বিজেপির সঙ্গে আঘাত করে জয়লাভ করার তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের এই যে ঘটনাটা ঘটেছে, সেটা যেহেতু নাম দুটো সিমিলার, প্রায় দুই বোন আলিমন আর আলিজান, তো স্বাভাবিকভাবে বিএলও যে আছেন তার কোনো টেকনিক্যাল মিস্টেক হয়েছে, এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। তৃণমূল এগুলো নিয়ে মিথ্যা রাজনীতি করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোচবিহার দক্ষিণ বিধানসভাতেও ভোটার তালিকায় এমনই অসঙ্গতি সামনে এসেছিল। ফুলিমারি এলাকার বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারীকে মৃত বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। ঘটনায় সংশ্লিষ্ট এইআরও ও বিএলওকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আমি শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে শুরুতেই আসবো। তো উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে, একজন জীবিত, সে খসড়া তালিকায় মৃত, আবার যার অস্তিত্বই নেই মারা গিয়েছেন তিনি ভোটার তালিকায় জীবিত দেখা যাচ্ছে। আমি বলছি এসআইআর এর মূল উদ্দেশ্যটা এখানে লঙ্ঘিত হচ্ছে নাকি, যে একটা ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করা? নামটা কি আপনি নিজেই প্রথমে বললেন, খসড়া ভোটার তালিকা। এখন এটা খসড়া, এটা ফাইনাল তো নয়। সুতরাং ফাইনালের আগে রফ কপি বা খসড়া আমরা কখন করি? যেখানে যা যা ভুল ত্রুটি থাকবে, যেমন আলিমন আর আলিজন, এই দুটোর যেরকম ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধনের সময়তেই তো দিয়েছে ইলেকশন কমিশন। আর আরেকটা বলি, কখনো ভাববেন না যে তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে। এর আগেও এসআইআর করা হয়েছিল এরকম 3 থেকে 6 মাসের সময়ে 2002 সালে। এখনো কিন্তু একই সময় বিষয়টা যে শারদদা যত সহজ খসড়া বলে বিষয়টাকে লঘু করার চেষ্টা করছে তেমনটা নয়, যার সঙ্গে এটা হয়েছে তার উপরে কি যাচ্ছে সেটা একবার বোঝার চেষ্টা করুন। ইন্টারভিউ আছে, যা যা ভুল ত্রুটি হবে সেগুলো সামনে রাখা হবে, বিবেচনা করা হবে, তারপরে ফাইনাল রোল বেরোবে। এটাই তো নিয়ম বহির্ভূত তো কোনো কাজ করা হয়নি। কৃষ্ণ মিত্র, দেখুন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী স্বয়ং এনারা বলেছিলেন যে এই এসআইআর যে চটজলদি এসআইআর, নির্বাচনের আগে এসআইআর, যেন তেন প্রকারেণ এসআইআর, এবং এসআইআরের পেছনে উদ্দেশ্য কি? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, এটা কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নাকি সাইলেন্ট ইনভিজিবল রিগিং? আজকে তো আমরা বলেছিলাম যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, উদ্বাস্তু মানুষ, তারা মূলত এটাতে ক্ষতিগ্রস্ত হবেন। তার কারণ হচ্ছে তাদের এসব নিয়ম টিয়ম জানা নেই, কাগজপত্রের অভাব, বারবার কখনো বন্যা, কখনো খরা, কখনো বিভিন্ন কারণে তাদের হয়তো স্থানান্তরিত হতে হয়েছে, এবং তাদের কাছে এই সব নিয়ম কানুনের এত জীবন জীবিকার সংগ্রামে এত তাদের কাছে বোঝার ক্ষমতা বা সময় নেই। তো সেই দিনও বলেছিলাম, আজকে দেখুন বিহারেও তাই হয়েছে। এখনো কোর্টে কেস হচ্ছে, বিভিন্ন মানুষ, লাখে লাখে মানুষ এখন পাওয়া যাচ্ছে বিহারের এসআইআর এর পরও যাদের আছেন, কিন্তু এসআইআর এর নাম নেই। আজকে ভেরিফিকেশন এবং হিয়ারিং এর জন্য প্রায় 1.5 মাস সময় রয়েছে, যাবতীয় ভুল ত্রুটি সংশোধনের পর্যাপ্ত সময়, রাজ্যে 1.5 মাস সময়। আজকে যোগী আদিত্যনাথ
বিজেপির নয়নের মণি তিনিও বলছেন যে এই যে চটজলদি 4 কোটি মানুষ উত্তরপ্রদেশে এইভাবে বাদ পড়েছে, কারা? গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মতুয়া, নবশূদ্র, আজকে প্রান্তিক, আজকে এরাই মানুষ হচ্ছে। দাদা দাঁড়ান, এইভাবে আপনার সময় বলবেন আজকে কেন হচ্ছে এই যে অযাচিত ভাবে এই তাড়াহুড়ো করেছিলেন, এবং যেটা বিজেপির প্রতিনিধি বললেন ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। এর আগে কখনো এসআইআর এইভাবে হয়নি। ইন্টেনসিভ রিভিশন হয়েছে। ইন্টেনসিভ রিভিশন যে কোনো কাগজ, তার যে কোনো নথি, যে কোনো পরিচয়পত্র দিয়েই সে তার নাম তুলতে পেরেছে। এই যে স্পেশাল 11টা কাগজ, কোন 11টা কাগজ? যেটা আমাদের এনআরসি ড্রাফট রুলে যেটা আছে, যেটা আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেই কাগজগুলোর কথা বলা হচ্ছে, ঠিক 12টা নথির কথা বলা হয়েছে। তার একটা মূল কারণ আমি জানি না, এটা হতে পারে যে প্রচুর পরিমাণে এত আধার কার্ডে জালিয়াতি থেকে শুরু করে ভোটার কার্ডে জালিয়াতি, এই কারণে একাধিক অপশনস গুলো দেওয়া হয়েছে। রাজগোপাল বাবু আরো ভালো বলতে পারবেন। আধার কার্ডের মালিক কেন্দ্র সরকার, ভোটার কার্ডের মালিক কেন্দ্র সরকার। এটা পরিষ্কার হওয়া দরকার যে এই যে প্রক্রিয়া যেটা হয়ে গেল, তাতে যাদের 2000 আগের ভোটার লিস্টে নাম ছিল এবং ফর্ম ফিল আপ যারা করেছে তাদের কেউই বাদ যায়নি। এটা কিন্তু কেউ বাদ গেছেন যে তাদের ফর্ম দেখাতে পারেনি, বন্যায় জলে কোনো ডকুমেন্ট ভেসে গেছে, এরকম কোনো কারণ নেই। বুঝেছেন যে নামগুলো বাদ গেছে সেগুলো ভেরিফিকেশনে বাড়ির লোকরাই জানিয়েছে, মৃত বা নেই তারা খুঁজে পায়নি, তারপরে এগুলো বাদ গেছে। এবং এরপরে যেটা হওয়ার সম্ভাবনা, হিয়ারিং যেটা আছে সেখানে কিন্তু যে সংশয় যাদের উপর আছে, যারা অন্যকে নিজের বাবা মা বা এই বলে চালিয়েছে, তাদের হয়তো তারা জিজ্ঞেস করতে পারে ডকুমেন্ট কখন দেবে। তখন তো কেউ দেখেনি। আমরা তো এখানে 4 জন তো আছি, লয়ারও আছেন, ডকুমেন্ট কেউ কারুকে দেখানো হয়নি, ডকুমেন্টের প্রশ্ন নেই। খালি যারা ফর্ম ফিল আপ করেনি তারা মুশকিল হয়েছে। ফর্মে যদি নাম ভুল লিখে থাকে গন্ডগোল কিছু হতে পারে। নয়, ডকুমেন্ট দেখা হয় না, ডকুমেন্ট বিএলও দেখা না, বিএলও না, বিএলওরা অনেক কারুর ডেথ সার্টিফিকেটও দেখে। রিয়ার কেসে না আমি বলছি না প্রথা ইজ প্রথা, নিয়ম ইজ নিয়ম। এর মধ্যে কি কে কোন নিয়মটা প্রয়োগ করবে সেটা বিএলও রাজগোপাল থেকে বলতেন। হ্যাঁ বলতেন। আমি তো মানে কারোকে বাধা দিচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে যারা ফর্ম ফিল আপ করেছে এবং যাদের নাম আগে ছিল তাদের কারোরই বাদ যায়নি। এখন হচ্ছে যে মৃত বা অন্য যে সমস্ত তারা খুঁজে পায়নি তারাই বাদ। এটা হচ্ছে একটা ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা এই মুহূর্তে থাকার কথা নয়। হিয়ারিং স্টেজে কী ডকুমেন্ট তারা দেখতে চাইবে, যাদের সম্বন্ধে সন্দেহ আছে, তখনই কিন্তু প্রশ্নটা ডকুমেন্টে আসবে, এই 12টা ডকুমেন্ট তারা দেখাতে পারছে কিনা বা ইত্যাদি। সুতরাং এই মুহূর্তে যে ভুলগুলো আছে, ক্ল্যারিক্যাল মিস্টেক যে ভুলগুলো হয়েছে, নানান ধরনের অসংগতিগত কম্পিউটার মিস্টেক্স হতে পারে। সুতরাং এইগুলোকে নিয়ে আমাদের মাথা গরম করে তো লাভ নেই। আমরা সবাই চাইবো যে যাদের নাম ভুল হয়েছে ইলেকশন একদম। আমি বলছি একটা জায়গায় ডেথ সার্টিফিকেটের কথা কৃষ্ণ মিত্র বলছিল, এই অভিযোগ পর্যন্ত বিজেপির তরফে করা হয়েছে যে রীতিমতন হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে যে মৃতের শংসাপত্র ডেথ সার্টিফিকেট থাকলেও যেন সেটা বিএলওকে না দেখানো হয়, মানে কোথাও মৃতকে জীবিত বলে একেবারে ইনুমারেশন ফর্মে সেটা যেন সামনে নিয়ে আসা হয়। আমি এইখানে শুধু দর্শকদের একবার দেখাতে চাইবো এই নিয়ে যে এসআইআর এর পর ড্রাফট রোলে যেখানে 58 লাখের মতো নাম বাদ গিয়েছে, তা নিয়ে ফের হুঁশিয়ারি সুর বিরোধী দলনেতার গলায়। তিনি বলছেন এ তো সবে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে, এরপর 1 মাস ধরে শুনানি চলবে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, নাম থাকবে না। কি বলেছেন দেখুন একবার। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে, মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরও তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়, 2,33,27,000। আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।